নির্বাচনকে প্রলম্বিত করার জন্য এই মুখে মুখে শুধু সংস্কার, মুখে মুখে শুধু বিচারের কথা বলে আপনার অহেতুক একটা মানে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। আমরা সংস্কার চাই, আমরাও আওয়ামী ফ্যাসিবাদের বিচার চাই। আপনি নিশ্চয়ই জানেন নাহিদ ইসলাম তিনি বলেছেন কড়াই গন্ডায় জবাবদিহিতা নেব, বিচার সংস্কার কতটুকু হলো এবং এই জবাবদিহিতা না নেওয়া পর্যন্ত তারা কোনোভাবেই নির্বাচন করতে চান না। এবং তিনি এটিও বলেছেন দেশের যে অবস্থা নিরাপত্তা তাতে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার হুমকি আছে এবং এইরকম অবস্থা চলতে থাকলে কোনোভাবেই আসলে দেশ নির্বাচনের জন্য প্রস্তুত নয়। বিএনপিও কি তাই মনে করছে? আপনি যে বিষয়টি বলেছেন এটা আমারও দৃষ্টি এড়ায়নি। আমিও দেখেছি নবগঠিত যে রাজনৈতিক দল যারা রাজনীতিতে নতুন এসছেন তাদের সভাপতি তিনি একটি এই বক্তব্যটা দিয়েছেন গতকালকে। তো প্রথমেই কিন্তু যদি বলতে হয় এই যে বললেন যে কড়াই গন্ডায় এটা আদায় করে নেওয়া হবে, আপনি কি বললেন? জি, নাহিদ ইসলাম তিনি বলেছেন যে যে ধরনের আসলে এই মুহূর্তে আমরা জবাবদিহিতা চাইছি কিংবা যে বিচার তার আমরা প্রত্যাশা করছি, তিনি বলেছে কড়াই গন্ডায় জবাবদিহিতা নেব, বিচার সংস্কার কতটুকু হলো। এখন ধরেন এই অন্তর্বর্তীকালীন সরকার তো 6 মাস হলো ক্ষমতায় আসলো আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর। এই 6 মাসের যে সরকার, সেই সরকারের অংশ কিন্তু নাহিদ ইসলাম নিজেও। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। তো কড়াই গন্ডায় যদি জবাব আদায় করতে হয় তো জনগণ তো আগে তার কাছ থেকেই জবাবটা চাবে, কারণ উনি কিন্তু এই সরকারের অংশ ছিলেন। তো উনি 6 মাসে কি করলেন এই কথা কিন্তু তার উপরেই বর্তায়। তবে এই দায় কিন্তু উনিও এড়াতে পারবেন না। যদি সংস্কার না হয়ে থাকে 6 মাস, যদি বিচার না হয়ে থাকে 6 মাস, এই দায় কিন্তু উনি নিজেও এড়াতে পারেন না। তারপরেও বলবো যে শুধু বিচার এবং সংস্কার না হলে আন্দোলনে নামবে কড়াই গন্ডায়, এখানে নির্বাচনের প্রসঙ্গটা তো ওনাদের মধ্যে নাই। তার মানে কি ওনারা নির্বাচন ছাড়াই ওনারা দেশটাকে এভাবে এগিয়ে মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান? নির্বাচন ছাড়া সেটা কিভাবে সম্ভব? উনি যদি বলতেন সংস্কার, বিচার, নির্বাচন, তাহলে সেটা মানানসই হতো। যেটা আমরা বলি যে আমরা সংস্কারও চাই, আমরা বিচারও চাই, আমরা নির্বাচনও চাই, এবং সেটা দ্রুত। 6 মাস কেন সময়টা এমনি পেরিয়ে গেল, কেন 6 মাসে কোনো অগ্রগতি নাই, কোনো দৃশ্যমান কোনো কিছু নাই, সেই জবাব তো ওনাকেও দিতে হবে। কিন্তু নাহিদ ইসলাম তো বলেছেন যে তারা পাল্টা প্রশ্ন করতে চান আসলে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে, আপনারা বিচার ও সংস্কার পেছনে রাজনীতি করছেন কিনা। নো, আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা প্রথম থেকেই বলেছি, যে 1 থেকে বলেছি যে আমরা সংস্কার চাই, এবং সেই কি সংস্কার চাই ইতিমধ্যেই কিন্তু আমরা 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছি আরও 2 বছর আগে। নতুনভাবেও আমরা সেটা আবার উপস্থাপন করেছি জাতির সামনে। এই 31 দফা নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ আমাদের নেতাকর্মী আমরা সকলেই কিন্তু একে গ্রাম পর্যায়ে আমরা এটা মানে প্রচারণা চালাচ্ছি, জনগণকে অবহিত করছি। আমরা যদি এটা না করতাম তাহলে প্রশ্ন থাকতে পারতো যে আমরা হয়তো সংস্কার চাই না। আমরা সংস্কার চাই, আমরাও আওয়ামী ফ্যাসিবাদের বিচার চাই। আমরা এটা নিয়ে রাজনীতি করছি না, বরঞ্চ আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য এই মুখে মুখে শুধু সংস্কার, মুখে মুখে শুধু বিচারের কথা বলে আপনার অহেতুক একটা মানে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে, এবং এমনভাবে এটা উপস্থাপন করা হচ্ছে যুদ্ধাঙ্গদেহী মনোভাব নিয়ে, বডি ল্যাঙ্গুয়েজটা এরকম যেন। তো এটা তো মানুষ মনে করছে যে আমাদের মধ্যে বোধহয় ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনে আমরা যারা যুক্ত ছিলাম আমাদের মধ্যে একটা ঐক্য বোধহয় ভেঙে গেছে, আমাদের মধ্যে বোধহয় কোনো সমন্বয় নাই। এই দায়িত্ব ওনারা কেউ এড়াতে পারবেন না।